এই প্রচণ্ড গরম, আর গরমে যদি শরীর ঠান্ডা থাকে তাহলে মাথাও কিন্তু ঠান্ডা থাকবে বন্ধুরা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ লোভনীয় স্বাদে আইসক্রিম। আমরা তো বাইরে আইসক্রিম মানে আকসার খেয়ে থাকি, বাট ঘরে যদি সেটা তৈরি করি তাহলে কেমন হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ মাত্র দুটি উপকরণ দিয়ে আপনাদের জন্য ওয়াটারমেলন আইসক্রিম এনেছি। হ্যাঁ বন্ধুরা, তরমুজটা ভীষণ সুন্দর, আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন। এখানে কোনো কেমিক্যাল নেই, কোনো ফুড কালার বা মানে ক্যামেরার কালার সেটাও কিন্তু নেই। এত সুন্দর তরমুজটা, একেবারে রিয়েল পাকা। কেন বলছি, আপনারা যখন তরমুজটা কাটবো সেটা দেখেই বুঝতে পারবেন যে কোন তরমুজটা ভালো। তা শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল, মানে আইসক্রিমের রেসিপিটা। আপনারাও এইভাবে ঘরে আইসক্রিম তৈরি করে কিন্তু নিজেরা খেতে পারেন, আর বাচ্চাদেরও দিতে পারেন। বাচ্চারা তো সচরাচর বাইরের আইসক্রিম খেতে পছন্দ করে। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করেছি। প্রথমে একটা বাটিতে, দুধের বাটি এটা, একটু চিনি দিয়ে দিলাম। এখানে একটু কালার করব, ক্যারামেল টাইপের কালার। এটা অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু করলে ভালো লাগে। আর এই যে ক্যারামেল তৈরির যে একটা ফ্লেভার, এটা কিন্তু খুব সুন্দর হয়, দারুণ একটা কালার আসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে দেখতেও সুন্দর লাগে। তা এই মানে তাও বাটিটা গরম হয়ে গেলে তারপর আমি চিনিটা দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। লো করে দিয়ে, গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আস্তে আস্তে চিনিটা কিন্তু গলবে, গলতে গলতে তখন একটা কালার আসবে। আর বেশি যদি আপনি গ্যাস বাড়িয়ে দেন ফ্লেম, তাহলে পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে, সেটা কিন্তু খাওয়ার উপযোগী থাকবে না। তো এই মানে ছোটোখাটো টিপসগুলো, খুঁটিনাটি এই জিনিসগুলো বোঝার ভীষণ দরকার। কারণ অনেকে আছে রেসিপি দেখে রেসিপি করে, কিন্তু বলে না সেই রকম হয়নি। এগুলো বুঝতে হবে। আর রান্নাটা একটা আর্ট, এটা অনেকে বলে হাউসওয়াইফ অনেক কিছু বলে, কিন্তু রান্না কিন্তু বন্ধুরা সবাই করতে পারে না বা করতে জানে না। সব কিছু দেয়া সত্ত্বেও, ধরুন কোনো একটা রেসিপির জন্য সব কিছু দেওয়া হলো তাকে, সে কিন্তু করতে পারবে না যাদের অভিজ্ঞতা না থাকবে, যারা না বোঝে। কারণ কোন জায়গায় কোন জিনিসটা কী পরিমাণ কখন দিলে ভালো মন্দ হবে, সেই নলেজটা যদি কারোর না থাকে। তা ক্যারামেলটা দেখুন কালারটা খুব সুন্দর এসছে। আমি একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার দুধ দিয়ে দেবো। আর দুধটা দেখুন একদম ঘন করে আমি জ্বালিয়ে রেখেছি, রেড কাউ প্যাকেট দুধ, 1 কিলো দুধ জ্বালিয়ে দেখুন উপরে সর পড়েছে। কি সুন্দর একটা কালার, মানে এই ক্যারামেলের কালার আর দুধের কালার কিন্তু সেম হয়ে গেছে বন্ধুরা, এটা খেয়াল করুন। তা এটা পরিমাণ মতো দুধটা দেব। এই দুধটা অন্য কাজে লাগবে, মানে খাওয়ার কাজেই লাগবে। আমি জ্বালিয়ে রেখেছি, আমার প্রয়োজন মতো পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, আর আস্তে আস্তে যে ক্যারামেলটা তৈরি হয়েছে এটা কিন্তু ছেড়ে যাবে, আস্তে আস্তে গলে যাবে, মানে হিট হলে। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ, আর এখানে এই উষ্ণ গরম দুধটা এটার মধ্যে দিয়ে গুলবো। কর্নফ্লাওয়ার গলার সময় যদি আপনারা খুব বেশি গরম জল বা দুধে দেন, সেটা গোটা পাকিয়ে যাবে। আবার যদি ঠান্ডায় জল বা দুধে দেন, সেটাও কিন্তু দলা পাকিয়ে যাবে। তাই উষ্ণ গরম দুধ বা জলে দিয়ে গুললে দেখুন গলাটা খুব সুন্দর হবে, আর কোথাও গোটা পাকিয়ে যাবে না। এইভাবে কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেল। আর দুধটা যেহেতু আগেই খুব ভালোভাবে জ্বালানো ছিল, তাই বেশিক্ষণ আমার জ্বালানোর প্রয়োজন নেই। এটা ভালোভাবে ফুটে উঠলে আর একটু ঘন হয়ে আসলেই এই দুধটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এটা দিয়ে আইস প্যাডে দেবো। এখানে একটু সামান্য ফুড কালার দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তা চলুন, দুধটা হয়ে গেছে, মালাইটা এবার ওটা ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছিলাম দেখুন। এবার আইস প্যাডে এটাকে আমি জমাবো। আইস প্যাডে দিয়ে, অবশ্যই ঠান্ডা হলে তারপর আইস প্যাডে দেবেন, ঠান্ডা না হলে দেবেন না। আইস প্যাডে দিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দেবো অন্তত 5 থেকে 6 ঘন্টা। তা প্রথমে এই একটা কাজ, এটা দুধের আইসক্রিমটা রেডি হয়ে গেল, মিল্ক আইসক্রিম যেটা বলেছিলাম, এটা রেডি হয়ে গেল।
এরপর ওয়াটারমেলনটা মানে তরমুজটা আমি কাটবো। আপনারা দেখবেন বন্ধুরা কতটা পাকা আর একদম পারফেক্ট তরমুজ কী করে চিনবেন কেন এত টেস্টি হয়। মানে অনেক দিন পর এই ভালো একটা তরমুজ পেলাম যেটা একদম পাকা, মানে সেই ছোটোবেলায় বলতে পারেন খেয়েছি। তাই এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এইবার তরমুজটা কেটে আপনাদের দেখাচ্ছি। মানে কালারটা জাস্ট অসাধারণ, মানে একদম লাল। এটা যে গাছ পাকা মানে পেকে গেছে, মানে যতটা প্রয়োজন একটা বয়সের পর পাকে না, ধরুন কাঁঠাল পাকলো, আম পাকলো, গাছ পাকা আর কার্বাইড দিয়ে পাকানো, তার মধ্যে তো পার্থক্য থাকে। আমি কাটছি বন্ধুরা, আপনারা দেখুন দেখুন। আর বীজগুলো দেখুন একদম কালো হয়ে গেছে। কালো মানে তরমুজটা অরিজিনালি গাছ থেকে পেকেছে, কোথাও কোনো সাদা বীজ মানে কচি বীজ নেই। আর এই বীজগুলো আমি একদম বাইরে ফেলে দেবো, বীজগুলো ছাড়িয়ে নেব, দিয়ে এইভাবে কেটে কেটে। আর এই তরমুজটা অসম্ভব মিষ্টি আর খেতেও কিন্তু দারুণ। মানে অনেক বছর পর বলতে পারেন, অনেক বছর পর এই রকম তরমুজ খেলাম। এটা ছোটোবেলায় খেয়েছি দানা দানা তরমুজ, আর বীজগুলো ঠিক এরকম কালো কালো থাকতো। তা এইভাবে আমি তরমুজগুলো কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন আর বীজগুলো অবশ্যই ফেলে দেবেন, বীজগুলো কিন্তু খাবেন না। বন্ধুরা জানো তো গাছ গাছ যখন মানে গাছে যখন ওয়াটারমেলন হয় বাংলাদেশে সে এর থেকেও বড় হয়, জানো, হাড়ির মতো হয়। আমার কাছ থেকে গল্প শুনে আর ও সেটা আপনাদের বলছে। যাই হোক, এইভাবে আমি তরমুজগুলো কিউবগুলো তুলে নেব আর বীজগুলো কিন্তু ফেলে দেব। আর ভীষণ সুন্দর, অনেক দিন পর দারুণ একটি তরমুজ পেয়েছি। আর যে দেখুন তরমুজগুলো সব আমি তুলে নিয়েছি, মানে এই হাফটা, আর খুব সুন্দর করে বীজগুলো ফেলে দিয়েছি। কালারটা জাস্ট অসাধারণ। তাই এই কিউব সহকারে আমি একটা টিফিন কৌটায় এটা থেকে ভরবো, আর এটা ভরে টাইট করে কৌটাটা দিয়ে ডিপ ফ্রিজে এটা রেখে দেবো ডিপ ফ্রিজে। ধরুন এটা এটা আমি বিকালে করছি, আমি পরের দিন দুপুরে খুলবো। তা এবার আমি এটাকে ডিপ ফ্রিজে মানে দুটোই একসঙ্গে ডিপ ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা পামকিনও বাংলাদেশে এর থেকেও বড় হয়। পামকিন, কাঁঠাল, অনেক কিছু। তা এইভাবে আপনারা আইসক্রিম তৈরি করতে পারেন, খুবই টেস্টি। আর এটা অনেকজন মিলে খাওয়া যাবে। এটা ডিপ ফ্রিজে আমি রেখে দেবো। দেখুন ওই সাইডে আমি দুধের আইসক্রিমটা রেখেছি, এর থেকে দেখুন জমে গেছে বন্ধুরা, দুটো খাওয়াও হয়ে গেছে। আমার এই যে পিঁপড়ে আছে না, পিঁপড়ের আর দেরি সহ্য হয় না, দুটো নিয়ে খেয়ে নিয়েছে তুলে। কালারটা দেখুন কুলপির মতো মনে হচ্ছে। এবার তরমুজটা আর এখান থেকে কিছু আইস আইস মানে মিল্ক আইস নিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করব। কোনো রকম জল কিন্তু দেব না, জল দিলে পাতলা, একদম পাতলা। এই অবস্থায় মিক্সিতে পেস্ট করব। গরমে ঘামাচিতে হাতের কালারটা কি অবস্থা। এবার মানে পুরো আইস মিল্ক আইসগুলো দেব না, কিছুটা পরিমাণ দেব এর মধ্যে। এটা পুরোটা দিলেই ভালো, কারণ আমার পিঁপড়ে আছে তো, আর গার্নিশিংয়ের জন্য দুটো রাখতে হবে। আমি কিছুটা দেব আর কিছুটা রেখে দেব। আবার নেব, দেখবে। দিয়ে এর মধ্যে চিনি তো দিতেই হবে, কারণ মিল্ক মিষ্টি আছে। একটা এলাচ দেব, আপনারা চাইলে দুটো তিনটে দিতে পারেন, এলাচের ফ্লেভারটা খুব সুন্দর হয়। এটা মিক্সিতে পেস্ট হয়ে গেলে চারিদিকে ছড়িয়ে যাবে। আর এটা হচ্ছে মিশ্রি, মিশ্রি দিয়ে দেবো, চিনির জায়গায় মিশ্রি দেবো, তাহলে কিন্তু চিনির জায়গায় মিশ্রি দিলে এটা টেস্ট ভালো হবে। আর দেখুন কালারটা হয়ে গেছে। খুব বেশি মিষ্টি দেব না, কথা বলবি না, খুব বেশি মিষ্টি দেব না। যদি আপনারা বেশি মিষ্টি খান তাহলে সেটা ডিপেন্ড করছে নিজেদের উপর, কে কতটা মিষ্টি খাবে। তা এটা আমি আবার ঢাকা দিয়ে এইভাবে একইভাবে ডিপ ফ্রিজে রেখে দেব। আজকের এই আইসক্রিমের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরার। আর দ্বিতীয়ত হচ্ছে, যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের সঙ্গে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ভালোবাসা, শুভেচ্ছা এবং বড়দের আমার প্রণাম। আপনারা কমেন্টস করুন, একদম কমেন্টস আসছে না, শুধু সাবস্ক্রাইব করে গেলে চলবে না, কমেন্টস করতে হবে, তাহলেই তো আমি মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দেওয়ার। কালারটা জাস্ট অসাধারণ, দেখুন তরমুজের এইভাবে এতটাই দানা দানা, মানে কি বলবো, খুব একটা যে রাউন্ড হচ্ছে সেটা নয়, মানে তরমুজটা এতটাই ভালো। তো এইভাবে আমি তুলে নেব দুটো বলে। তো বন্ধুরা আমার কমেন্টস করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। সবাইকে আরও একবার অনেক ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানাবো। আর এই রকমভাবে নিরামিষ কিচেনের পাশে থাকুন, আপনারা কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনারা পাশে না থাকলে এগিয়ে যাওয়া কোনো মতেই পসিবল নয়। একটা রেসিপি করতে গেলে অনেক মেহনত করতে হয়, আর আপনারা কমেন্টস করলে সেটা সাকসেস হবে পাশে থাকলে।